কুয়েত পশ্চিম এশিয়ার এমন একটা ধনী দেশ যার উত্তরে সৌদি আরব আর উত্তর পশ্চিমে ইরান, যা আরাবিয়ান কালচার আর উন্নত দেশের জন্য অল ওভার ওয়ার্ল্ডে ফেমাস। আপনারা হয়তো সকলেই এই দেশ সম্পর্কে অল্প বিস্তর কিছু জানেন, কিন্তু আজ আমি আপনাদের কুয়েত সম্পর্কে কিছু মজাদার গল্প বলবো, যেটা হয়তো আপনারা জানতেনই না। বন্ধুরা, কুয়েতের এই অজানা তথ্য সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটা বিশদে দেখতে থাকুন। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পরবর্তী এরকমই ভিডিও পেতে গেলে বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন বাটনটি অন করে নিন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। কুয়েত একটা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে জলের পাশে এক অট্টালিকা। কুয়েতের পুরো নাম দাবালত আল কুবেতি, যা 1613 খ্রিস্টাব্দে পত্তন করা হয়েছিল। কুয়েতের রাজধানী কুয়েত সিটি, আর সেখানকার কারেন্সি কুয়েতি ডিনার, যার মূল্য পৃথিবীর সব থেকে বেশি, এমনকি ডলার এবং পাউন্ডের থেকেও বেশি। একটা কুয়েতি দিনারের মূল্য 3টে আমেরিকান ডলারের থেকেও বেশি। বন্ধুরা, আমাদের ভারতের মতো কুয়েতেও একসময় ইংরেজরা রাজত্ব করেছিল। 1961 খ্রিস্টাব্দে ইংরেজদের হাত থেকে তারা স্বাধীন হয়েছিল। এটা একটা ছোট্ট শহর, যার ক্ষেত্রফল মাত্র 17,820 বর্গ কিলোমিটার, যেটা আমাদের রাজস্থানের থেকেও ছোট। এখানে 43 লক্ষ মানুষ বাস করেন। এত ছোট দেশ হওয়া সত্ত্বেও কুয়েত পৃথিবীর চতুর্থ ধনীতম দেশ। কুয়েতে 95% ইনকাম পেট্রোলিয়াম অয়েল থেকে আসে। পৃথিবীর সব থেকে বড় তেলের ভান্ডার কুয়েতের কাছেই আছে, আর 60% অয়েল শুধুমাত্র এশিয়াতেই এক্সপোর্ট করা হয়। মাথাপিছু আয়ে কুয়েত পৃথিবীর মধ্যে 5ম স্থান অধিকার করে। এখানে প্রতি ব্যক্তির মাথাপিছু আয় $71,000। কুয়েতে বেশিরভাগ লোকই কোটিপতি, আর 10 লক্ষেরও বেশি লোক বিদেশি। 2009-এ কুয়েতই এমন একটা দেশ যেটা সর্বপ্রথম রোবটের সাহায্যে উটকে দৌড়ানো হয়েছিল। কুয়েত এমন একটা দেশ যেটা সর্বপ্রথম জনসাধারণের দ্বারা পার্লামেন্ট নির্বাচিত হয়েছিল। এখানে মহিলাদের ইলেকশনে দাঁড়ানোর স্বাধীনতা দেওয়া হয়েছিল, যেটা আরব কান্ট্রির অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। বন্ধুরা, কুয়েতের আরেকটা মজাদার নিয়ম হচ্ছে, এখানে যদি কোনো ছেলে কোনো মেয়েকে গিফট দিতে চায়, তাহলে সে তার হাতে ডিরেক্টলি গিফট দিতে পারবে না, বরং তার মা, বোন বা অন্য কোনো আত্মীয়র মারফত সে গিফট দিতে পারে। কুয়েতে এত গরম পড়ে যে তাপমাত্রা 55 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠে যায়। এটা এতটাই গরমের দেশ যে তাদের ন্যাশনাল ডে 19 জুন থেকে বদলে 25 ফেব্রুয়ারি করে দিয়েছে। এখানকার আইন অন্য কোনো আরব আমিরশাহীর মতো আইন নয়, বরঞ্চ এদের সিভিল ল চলে, যেটার সিভিল ল সিস্টেম ফ্রান্সের অনুকরণে হয়েছে। কুয়েতে অ্যালকোহল বিক্রি করা আর খাওয়ার উপরে বিশেষ কঠোর বিধিনিষেধ আছে। এখানে রমজানের সময় বা অন্য কোনো অকেশনে পাবলিক প্লেসে খাওয়া দাওয়া, হইহুল্লোড় করা, ডান্স করা, গান শোনা মানা আছে। কুয়েতের রাষ্ট্রীয় সঙ্গীতে কোনো শব্দ নেই। কুয়েত এমন একটা দেশ যেখানে রেলওয়ে ট্র্যাকও নেই। কুয়েত আরবের এমন একটা দেশ যেখানে অন্য কোনো নদী অথবা পুকুর নেই। এরা সমুদ্রের নোনা জলকে খাবারের উপযুক্ত করে তোলে, এটাতেই এদের প্রচুর খরচা হয়ে যায়। আপনি এটা শুনলে আশ্চর্য হবেন যে এখানে এক বোতল খাবারের জলের মূল্য তেলের থেকেও বেশি দাম। তাও এখানে গলফ খেলার মাঠ তৈরি করা হয়েছে, যেটা করতে অনেক জলের দরকার হয়।